করিও খোদা সেই উম্মতের রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাত দিন পাও পিতপে উম্মতের লাগিয়া রে মজলাম ইসলাম 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 আমার হাউসের জীবন সময় গেলে চিনলাম না গো মুর্শিদ কেমন দওয়ান মাশাআল্লাহ ইসলাম আমার হাউসের জীবন সময় গেল চিনলাম না গো দয়াল কেমন দওয়ান আরে কি পাহা করে নিজ গুণে তুমি জানি ইয়া আপন মুর্শিদ আমার হাউসের জীবন সময় গেল চিনলাম না গো মুর্শিদ কেমন দওয়ান আরে দয়াল মুর্শিদ দয়া করে দেখা দাও আমারে এই আশাকার জীবন যাইব এই আশাকার জীবন যাইব বাজান তোমা আর খোঁজিয়া মুর্শিদ ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুর্শিদগঞ্জের প্রেম বাজারে আমার বন্ধের বাড়ি মুর্শিদগঞ্জের প্রেম বাজারে আমার তাহের সার বাড়ি আরে সেই বাড়িতে গেলে পরে সেই বাড়িতে গেলে পরে দেখবে রে সোনার পরি আমার বন্ধের বাড়ি আপনাদের বুঝি মুর্শিদের শান বলতে মনে চায় না সবার চাই তো ইনশাআল্লাহ তাহলে আমার সাথে বরণ মুর্শিদগঞ্জের আরে প্রেম বাজারে আমার রেজবি বাবার বাড়ি সেই বাড়ির চতুর্পাশে সেই বাড়ির চতুর্পাশে মণি মুক্তার দেওয়াল গো আছে ফেরেশতারা খাড়াই আছে ফেরেশতারা খাড়াই আছে বাগান সারি সারি মুর্শিদগঞ্জের প্রেম বাজারে আমার বন্ধের বাড়ি আওয়াজ করে বলার মারহাবা এবার কবরের মধ্যে ইবাদত করতেছে কনকনে শীতের দিন ছিল শীতের কারণে তিনি নামাজ আদায় করতে বিঘ্নতা করতেছে এই জন্য মনে মনে চিন্তা করতেছে আমার যদি একটা কম্বল থাকতো রে তাহলে তো আরাম করে আমি নামাজ পড়তে পারতাম চিন্তা করতে দেরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির জন্য আগে ছিল বাদশা এখন হইছে ওলি আল্লাহর ওলির জন্য আকাশ থেকে একটা চাদরের ব্যবস্থা করে দিছে এই চাদর পাইয়া শুকরিয়া তার আরো 2 রাকাত নামাজ বেশি আদায় করলেন সুবহানাল্লাহ বলেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কথা বলেন জান্নাতে যাওয়া যাবে নবীজির জীবনে নামাজ কোনোদিন তরক করে নাই সাহাবীদের জীবনী খুঁজে দেখো জীবনে কোনোদিন নামাজ তরক করে নাই গাউসে বাগের জিন্দেগি খুঁজে দেখলাম এশারার নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করলেন কোন দিন এশারার নামাজের পরে এক পায়ে দাঁড়ায়া কোরআন শরীফ পুরাটা খতম কইরা ফালাইতেন তিনি ছিলেন গাউসে পাক আমরা কি কম করি নামাজের সময় হইলে
মসজিদের ধারে কাছেও যাই না। আমরা বেশি আশেক, সেই জন্য নামাজ পড়ি না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আবার হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাইল খাতায়া। হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো, আহমদি সুরতে নামাজ পড়ো পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে দেন করো রে, হুজুরি কলবে নামাজ পড়ো পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। আওয়াজ দিয়ে বলো মারহাবা। হাদিসের অর্থ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা রে, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, ওই নদী পার হইয়া যদি তোমাদের বাজারে বন্দরে যাওয়া লাগে রে সাহাবীরা রে, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, দৈনিক যদি 5 বার যাই রে, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৈনিক 5 বার যদি নদী পার হইয়া বাজারে বন্দরে যাওয়া লাগে, গায়ে তো কোনো ময়লাই থাকবে না। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার কোনো যদি নামাজ পড়ে রে, নামাজ পড়লে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যত ছোটখাটো গুনাহগুলি করবে, নদীর পানি দিয়ে যেমন গা পরিষ্কার হয়ে যায়, নামাজের কারণে তার জিন্দেগি থেকে ছোট ছোট গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের মধ্যে আছে নি? সবার মধ্যে আছে। ভাইজান, মসজিদে জামাত শুরু হয়ে গেছে গা, পিছন দিয়ে গরু আইসা পায়খানা করে দিছে। একটা জামাত শুরু হয়েছে, পিছনে গরু একটা ঢুইকা পায়খানা করে দিছে। ইমাম সাহেব খুশি হয়েছে না বেজার হয়েছে? কথা বলেন না। ইমাম সাহেব নামাজ শেষ করে বলতেছে, কি মিয়া, তোমার গরু মসজিদের মধ্যে পায়খানা করে দিল, ঘটনা কি? হুজুর, এটা আওয়াজ জানোয়ার বুঝতে পারছে না, এর লেগে মসজিদের ভিতরে ঢুইকা পায়খানা করে দিছে। আমি তো বুঝের মানুষ, আমার জীবনে দেখছেন মসজিদের ভিতরে ঢুকতে? হ্যাঁ, বুঝের মানুষ। কি বুঝা বুঝে? মসজিদের ভিতরে ঢুকে না। 5 ওয়াক্ত আজান হচ্ছে মসজিদে, 5 বার এই অফিসের মধ্যে হাজিরা দিলে তবেই না জান্নাতের চাবি পাওয়া যাবে। এই নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে নাই। লাইলাহার লাল বাগিচাই ইল্লাল্লাহ তার ফুল, আর সে ফুলেতে লেখা আছে মুহাম্মদ রাসূল। জমিয়াতে আওয়াজ আসে হকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গায়বেতে নিজে খোদা বলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। শুনো আল্লাহর প্রিয় বান্দা, আরে চোখ তাকিতে হয়েছ আন্দা, মজবুত করো না ঈমান, কেন পড়ো না কুরআন? আরে মসজিদে যাও না কেন, মসজিদে যাও না কেন? শুনিলে আজান শুনো আল্লাহর প্রিয় বান্দা, শোনো আল্লাহর প্রিয় বান্দা, চোখ তাকিতে হয়েছ আন্দা,
মজবুত করো না ঈমান, কেন পড়ো না কুরআন? মসজিদে যাও না কেন, মসজিদে যাও না কেন, শুনিলে আজান শোনো আল্লাহর প্রিয় বান্দা। এইভাবে সবাই আসিয়া রং তামাশায় রয়েছ মাতিয়া মাতিয়া, এইভাবেতে সবাই আসিয়া রং তামাশায় রয়েছ মাতিয়া। আল্লাহ নবী সদাই ভাবি, আল্লাহ নবী সদাই ভাবি, তাদের আছো যে বলিয়া, শোনো আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলো মারহাবা। শোনো আল্লাহর প্রিয় বান্দা, চকাকিতে হয়েছ আন্ধা, মজবুত করো না ঈমান, কেন পড়ো না কুরআন? আরে মসজিদে যাও না কেন, মসজিদে যাও না কেন, শুনিলে আজান শোনো আল্লাহর প্রিয় বান্দা, শোনো আল্লাহর প্রিয় বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, মুসলমান হলে দাবি আছে, সামনে পিছনে ডাইনে বায়ে একসঙ্গে বলুন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। আল্লাহু আকবারের ধ্বনি ছোট হবে না বড় হবে? যদি আল্লাহকে যদি ডাকেন, হতে পারে আজকে জানি না কার ভাগ্য ভালো হবে। এই মাহফিলের মধ্যে কত মানুষ আছে গো, কোন ব্যক্তিটা জানে আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি? যার উসিলা করে গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে দোয়া কবুল কইরা নিব। এই জন্য আওয়াজ দিয়ে আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটা ধ্বনি দিবেন হৃদয়ের ভিতর থেকে, বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে জিহাদের ময়দানে গেলে পিটন ছাড়া কোনো উপায় নাই। আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বললে মনে শান্তি লাগে, আর ইয়া রাসূলুল্লাহ বলে শয়তান পালায়া যায়। কে পালায়া যায়? জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে, কত রকমের শয়তান আছে। এরপর মঠ সিস্টেমের শয়তান আছে। এই শয়তানগুলি ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিলে আর আমার নবীকে একটু দাঁড়ায় সালাম দিলে এদের মনে মির্গি বেমার ধরে লায়। নিজে কেনা পথ দেখে না, আরে মৌলানা অপরকে দেখাইতে যায়, আছে না এমন? আমাকে কিছুক্ষণ আগে একজন বলতেছে, হুজুর আমি আমার পীর সাহেবকে সালাম করছি পায়ে দইরা, এতে এমন বেড়া যাওয়া হয়েছে, একজন আমার ডাইকে না, গাই শুনে যাও তুমি যেন ভাইয়ের মেঝে সালাম করছো, শিরিক করে লাইছো মিয়া। তা আমি বললাম, তুমি জিজ্ঞেস করো নাই কোরআন হাদিসে কোন জায়গায় শিরিক লেখা আছে? জিজ্ঞাসি, কোরআন আর সুন্নত বলে নাই তো, শুধু মুখে মুখে আমাকে বলছে শিরিক। আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস শুনো মিয়া। আনজারইন وكان في عبد قيس قال لما قدمنا المدينة فجعلنا نتبادر رواحلنا فنقبل يد رسول الله صلى الله عليه وسلم ورجليه رواه البخاري رواه المسلم। এই হাদিসটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আর মিশকাত শরীফের 402 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে লেখা আছে। অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জারএল গোত্র থেকে, বংশ থেকে কিছু লোক আগমন করলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার পায়ের মধ্যে কদম বুসি করতে চাই, কদম মানে পায়ের মধ্যে চুমু দিতে চাই এবং আপনার হাতের মধ্যে চুমু দিতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যদি তোমরা চাও সেইটা করে ফেলো। নবীজির অনুমতি পাইয়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পা মুবারকের মধ্যে চুমু দান করলেন, যেটাকে কদম বুসি বলা হয়। হাত দিয়ে করা যায়, মুখ দিয়ে, ঠোঁট দিয়ে চুমু দেওয়া যায়। হাতের মধ্যে চুমা দিলেন। সাহাবারা যদি আল্লাহর নবীর পায়ের মধ্যে সালাম করে, এইটা বেদাত হবে নাকি সুন্নত হবে? এই সুন্নত কাজটা সাহাবায়ে কেরাম করছে। যেই সুন্নত সাহাবায়ে কেরাম করে রে, যেই সুন্নত তাবিঈনরা করে, যেই সুন্নত তাবিঈনরা করে, যেই সুন্নত আইম্মায়ে মুজতাহিদিনরা করে, যেই সুন্নত গাউসে পাক করেছে, যেই সুন্নত গাউসে পাকের মুরিদেরা করেছে, যেই সুন্নত খাজা বাবা করেছে, যেই সুন্নত খাজা বাবার উম্মত আর মুরিদেরা করেছে, এখন পর্যন্ত
পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সেই সুন্নাত জারি থাকবে। এটা সুন্নাত না বেদাত? আর যদি বলে বেদাত, ঠিক আছে মানলাম, আমরা তো দাঁত নাই, বেদাত। আর তোমার ওখানে দাঁতের অভাব নাই, তোমরা দাঁত ভেটকি যেতে হয়ে যাবে, দাঁত বেদাত, তোর দাঁত, আমরা হলাম বেদাত, নাই দাঁত। তুই মনে রাখ, এই বেদাতেরই তোরা যাদেরকে বেদাত বলেছিস, এদেরকে সাহাবায়ে কেরাম সুন্নত বলেছে। তোরা যাদেরকে বেদাত বলেছিস, গৌসে পাক তাদেরকে আহলে দল বলেছে। সুতরাং এই দলটাই হচ্ছে আল্লাহর দল, এই দলটাই হচ্ছে রাসূলের দল, এই দল হচ্ছে সাহাবীদের দল, এই দল হচ্ছে গৌসে পাকের দল, এই দল হচ্ছে খাজা বাবার দল, এই দল হচ্ছে শাহজালাল বাবার দল, এই দল হচ্ছে আল্লাহর ওলিদের দল। এরা হচ্ছে হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। নিজে কানা পথ দেখে না, আরে মৌলানা অপরকে দেখাইতে যাই, ধর্ম নিয়ে চলছা তরি ধরা খাবি শেষ বেলাই। নিজে কানা পথ দেখে না, আরে মাকরাজ জানে না জেরে জবর পেশ, তবু কোরআন পয়রা যাই বেশ। আবার অপরকে দে পড়তে আদেশ, অপরকে দে পড়তে আদেশ, নিজের বেলায় টনটনা। নিজে গানা পথ দেখে না, মৌলানা অপরকে দেখাইতে যাহাই, অপরকে দেখাইতে যাহাই। ধর্ম নিয়া চলছা তরি, ধর্ম নিয়া চলছা তরি ধরা খাবি শেষ বেলায়। নিজে গানা পথ দেখে না, যেমন অর্থ ছাড়া কোরআন গোপরা, কোন রকম দুই টুট নারাম। সারা জীবন ভূতের বেগার, সারা জীবন ভূতের বেগার, ভোলা গানায় পথ দেখাই। নিজে গানা পথ দেখে না, মৌলানা অপরকে দেখাইতে যাহাই, অপরকে দেখাইতে যাহাই। ধর্ম নিয়া চলে সাহাত হরি, ধর্ম নিয়া চলে সাহাত হরি, ধর্ম নিয়া চল চাতরি ধরা খাবি শেষ বেলায়। নিজে গানা পথ দেখে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন ইচ্ছাকৃতভাবে দুনিয়ার মধ্যে যারা অন্যায় কাজ করবে, অন্যায় প্রতিষ্ঠিত করবে, হক দলকে বেহকের মধ্যে নিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য, এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য ফায়সালা হলো কষ্টের ফায়সালা, আযাবের ফায়সালা, এবং আখিরাতের ময়দানেও আমি আল্লাহ তোমাদের জন্য আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু লিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে নবী মুদের জানের জামান, নবী মুদের জানের জামান, নবী মুদের প্রাণের পাওয়ান। নবীজিকে পাইতে হলে, নবীজিকে পাইতে হলে, দর মুর্শিদ
মুর্শিদের শান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমার গায়ে একটা কাপড় থাকতো গো বড় ভালো লাগতো। চিন্তা করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা চাদরের ব্যবস্থা কইরা দিলেন। এই চাদর পাইয়া গো আল্লাহর ওয়ালি আরো 2 রাকাত নামাজ বেশি বেশি কইরা আদায় করলেন। সকাল যখন হয়ে যায়, ফজরের আজানের পরে নামাজ পড়ার পরে সূর্য যখন উদয় হতে শুরু করলো, সূর্য যখন উপরে উঠে গেল, তাপ লাগতেছে গায়ের মধ্যে, মনে মনে কল্পনা করতেছে চাদরটা যদি গা থেকে সরাতে পারতাম বড় ভালো লাগতো। কিন্তু যেই সময় আমি চাদর সরাবো, এই সময় আমি আমার আল্লাহকে 2টা সেজদা বেশি দিতে পারবো। এখন আমি সেজদা দেব নাকি চাদর সরাবো? এই চিন্তা করে চাদর আর গা থেকে সরায় না। গায়ে তাপ লাগতেছে কিন্তু তারপর নামাজ পড়তেই আছে। এক সময় এই চিন্তা মনে মনে করতেছে। দেখেন, আল্লাহ ওয়ালা হলে আল্লাহ পাক তার অন্তরের কথা কেমন করে শুনেন। এই চিন্তা যখন করে কিছুক্ষণ পরে দেখা যায় তার গা থেকে আস্তে আস্তে চাদরটা সরে যাইতেছে। গা সুবহানাল্লাহ বলেন। তখন তিনি হঠাৎ করে চাদরের দিকে একটু নজর পড়ল, তাকায় দেখে হাই হাই, এটা তো কোনো চাদর না, এটা তো কোনো চাদর না। এটা কি? এটা তো কোনো চাদর না রে, এইটা হলো একটা অজগর সাপ। এই অজগর সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়তে পড়তে যখন তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন, ওইদিকে রাজ্যের মধ্যে কোনো বাদশা আর বাদশাহী করে না, রাজ্য খালি হয়ে যায়। কেউ ওই রাজ্যের মধ্যে আর বাদশা হইতে চায় না। যতদিন পর্যন্ত আমাদের বাদশা আসবে না গো, ততদিন পর্যন্ত এই রাজ্য এইভাবে খালি থাকবে। প্রহরীরা খুঁজতে খুঁজতে আইসা দেখে রে, বাদশা সেরা একটা কাপড় পরিয়া নদীর পাড়ে নামাজে দাঁড়ায় আছে। বাদশার কাছে এসে বলে, হুজুর গো, বহুদিন পর্যন্ত খুঁজেছি, আপনার মতো কোনো বাদশাহ পাই না, বিদায় এই রাজ্যের মধ্যে আমরা কাউকে বাদশা বানাই না। ও হুজুর, আপনি যদি আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাকে নিয়ে আমাদের রাজ্যের মধ্যে আবার বসাবো। বাদশা তখন ডাক দেয়া কইরে, প্রহরীরা, আমাকে যদি বেশি ভালো লাগে, আমাকে কি কেমন মহব্বত করো সেইটা তাহলে পরীক্ষা হবে। কেমন মহব্বত? আমাকে বেশি মহব্বত করো। খুব বেশি মহব্বত করি। বলল, আগে ছিলাম আমি তোমাদের বাদশা রে, এখন থেকে আমি সারা দুনিয়ার বাদশাহ। আপনার গায়ে সারা কাপড়, কেমন করে আপনি সারা দুনিয়ার বাদশা হলেন? এবার বাদশাহ বলতেছে, যদি বেশি ভালোবাসো পরীক্ষা হবে। হাতের মধ্যে একটা সুই ছিল, সুইটা দ্বারা কাপড় সেলাই করতেছিল। ওই সুইটাকে তিনি নদীর মধ্যে ফেলে দিলেন, দিয়ে বললেন, তোমরা যদি আমাকে বেশি ভালোবাসো রে, এই সুইটা যে নদীর মধ্যে ফেলে দিলাম, এই সুইটা তুমি নদীর থেকে আইনা দাও। হুজুর, এটা কি সম্ভব? বালুর নিচে চলে গেছে, এই সুই আমরা কই পাবো? বেশি যদি ভালোবাসো সুইটা আইনা দাও। এটা তো সম্ভব না। এবার বাদশা ডাক দিলেন, এই সমুদ্রের মাছেরা, তোমরা কোথায়? আমার সেই সুইটা আইনা দাও তো। ডাক দিতে দেরি হয়েছে, প্রত্যেকটা মাছের মুখে
মুখের মধ্যে নদীর মাছেরা একটা একটা করে স্বর্ণের সুই লইয়া বাদশার সামনে আইসা হাজির হইয়া যায়। এই পাওয়ারটা কে দিল? কথা বলেন, কে দিল? খাজা বাবারে পাওয়ার কে দিছিল? খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। নবীর গুণগান গাওয়ার কারণে খাজা বাবার মধ্যে আমার আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার দান করলেন। খাজা বাবা যখন হিন্দের মধ্যে আসলেন, শীতের দিন ছিল, আর তখন ভক্তদেরকে বলেছিলেন, রা ভক্তরা আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো, আমি একটু তাপ পোহাবো। একজন ভক্তকে পাঠাই দিলেন পাহাড়ের উপরে ভক্ত গিয়া দেখতেছে সেখানে বিশাল এক আগুনের কুণ্ডলি করিয়া মানুষেরা আগুনের পূজা করে। সেখান থেকে বলতেছে, কোত্থেকে আসছো? কয় যে আরব কান্ট্রি থেকে, দেশ থেকে আসছি। কেন আসছো? বলে একটু আগুন নেওয়ার জন্য। বলতেছে যে মুসলমানদেরকে আমরা আগুন দেই না। খাজা বাবার কাছে এসে বলেন, হুজুর আগুন চাইছিলাম, আগুন দেয় না। কে দেয় নাই? ওই মূর্তির পূজা করে আর আগুনের পূজা করে, এরা আগুন দিবে না। আমার কাজ তো এখান থেকেই শুরু। সুবহানাল্লাহ বলেন। কি আমার ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না? শুনছেন না যে আওয়াজ করেন না? আরো জোরে বলেন সুবহান। আমার কাজ এখান থেকেই শুরু, চলো যাই সেখানে। রওনা দিলেন পাহাড়ের উপরে। যাইয়া গিয়ে দেখলেন একজন পুরোহিত, মানে একজন হুজুর হেরার, হিন্দুরার ব্রাহ্মণ যাকে বলা হয়, এই ব্রাহ্মণ বিশাল আগুনের কুণ্ডলি করে বসে আছে। জিজ্ঞেস করলেন, খাজা বাবাকে জিজ্ঞেস করে, তুমি যে এখানে আগুন ধরাইছো, এই আগুন কি দিয়ে ধরাইছো? হুজুর আগুন হচ্ছে আমাদের প্রভু, যেহেতু মহাশক্তি পুরে ছাই করে ফেলে দেয়, এটা আমাদের প্রভু। এই জন্য প্রভুকে খেদমত করার জন্য প্রতিদিন 2 মটকা ঘি এটার মধ্যে ঢালা হয়। এটা যদি তোমাদের প্রভু হয়, তা প্রভু তো তোমার কথা শুনে, কহায় শুনে। তুমি একটা আগুনের ভিতরে ঢুকো তো, 2কে আমাকে আইসা বলো তো তোমার সঙ্গে কেমন কথা শুনলেন। এটা কি সম্ভব? কারণ পুরে ছাই করে লাইব। তাহলে আঙ্গুলটা একটু ঢুকাও। না, সম্ভব না। তুমি যেই প্রভুর ইবাদত করো, সেই প্রভু তোমার আঙ্গুল পুড়ে ফেলবে। তুমি কি প্রভুর ইবাদত করো? খাজা বাবা এখান থেকে কেরামতি শুরু করলেন। একটা যুবক ছেলেকে টান দিয়া ধরে বুকের সঙ্গে আঞ্জা দিয়ে ডাইরেক্ট আগুনের ভিতরে ঝাঁপ মারছে। হিন্দু পুরোহিত বলে, এই মুসলমান ফকির তো মরল, আমাদের ছেলেটারে লইয়া মরছে। এই চিন্তা ভাবনা তারা করতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমি তোমাকে জ্বালানোর জন্য বানাইছি, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিচ্ছি রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শান্তি হইয়া যাও। হয়ে গেছিলেন যেমন ভাবে ঠান্ডা হয়ে গেলেন, এমন ভাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ওই আগুন থেকে ছেলেটাকে নিয়ে বের হয়ে আসলেন। একটা গায়ের পশমও পুরল না। ও প্রাণের মুর্শিদ, তুমি আমার ওই গো কান্ডারি। কি কান্ডারি বানাইতেছেন না? মুর্শিদ ছাড়া উপায় আছে? ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হয় গো কান্ডারি। তোমার নামে অকুল গাঙ্গে বাসাইলাম বাঙ্গা তরিত, মুর্শিদ আমার ওই গো কান্ডারি। তোমার নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, অকুলের অকুল গো তুমি নৈরাশার আশা। নাম সমলে অতই জলেম বাসাইলাম বাঙ্গা তরি, মুর্শিদ আমার হয় গো কান্ডারি। ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হয় গো কান্ডারি।
তোমার নাম ভরসা গো দয়াল, নাম ভরসা অকুলের খুলগো তুমি নৈরা সারা নাম সমলে তহি জালে বাহাসাইলাম গাতরি মুর্শিদ আমার হয় গো কান্দারে। থামেন থামেন, আমার গলা তো চিকন, এটা গিয়ারে গেছে, 4 নাম্বার গিয়ারে আছে, এই জন্য আপনারা ধরতে পারতেছেন না, বুঝছি। রেডি, 1 2 3, 1 নাম্বার গিয়ারে আসেন। এল লং 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 কলবের দিকে এল লং এল লং এল প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্দারে মাশাআল্লাহ। তোমার নামে অঙ্কুল গঙ্গে, তোমার নামে একসাথে তোমার নামে অঙ্কুল গঙ্গে বাসাইলাম বাং গান্তরে মুর্শিদ আমার হয় গঙ্গান্দারে মাশাআল্লাহ। নভেম্বর সাগ দয়াল নভেম্বর অঙ্কুলের কুলগ তুমি নৈরা সারা মাশাআল্লাহ। কলম পরিষ্কার হবে। নাম শাহমালে তুই জলে, নাম শাহমালে তুই জলে বাসাইলাম বা গান্তরে মুর্শিদ আমার হয় গঙ্গান্দারে। মাশাআল্লাহ, জোরে একটা জবানে বন্ধ রাখবে না সবাই। হরে কোরআন হাদিস কইজার দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস কইজার দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস কইজার দেখো আদম তো সামান্য হরে আদম নিয়া কুদরতুল্লাহ এইভাবে প্রকাশ হয়। কোরআন হাদিস কইজার দেখো আদম তো সামান্য হরে আদম রে করলেন पैदा दोस्ती करते आह पे खुदा आदम मेरे करलन पैदा रे ये आदम मेरे करलन पैदा दोस्ती करते आह पे खुदा लोईते अशकहरी पैदा मुरखोली पा आदम होई কোরআন হাদিস কইজার দেখো আদম তো সামান্য আরে চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মার সে পারাতে চাইয়া দেখো
কোরআনেতে আলিফ লাম মারে সিপারান্তে Allah 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 আরে মন মহাজন আদম তো নেই একজন মুর্শিদ দইরা চিনতে হয় কোরআন হাদিস কইজার দেখো আদম তো সামান্য একটু দাঁড়াও মুর্শিদ বহু দিলে পাইছে গো তোমার লাওয়াগ আরে দাঁড়াইলে প্রেমা গুনে পুইরারে করব হাওয়াগ বাজান দাঁড়াইলে প্রেমা গুনে পুইরারে করব হাওয়াগ একটু দাঁড়াও বাজান বহু দিলে পাইছে গো তোমার লাওয়াগ আরে এই পাগল দাও মরে যদি রে বাজান লইয়ার প্রেমের হাওয়াগ বাজান এই পাগল দাও মরে যদি লইয়ার প্রেমের হাওয়াগ আমরা শেষ বিচারে দেখাই দেব বুকের পুরা দাওয়াগ বাজান শেষ বিচারে দেখাই দেব বুকের পুরা দাওয়াগ একটু দাঁড়ো মুর্শিদ বহু দিনে পাইছে গো তোমার লাওয়াগ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ফকির তো মারা গেল আমাদের যুবক ছেলেটার লইয়া মরল আল্লাহর ওয়ালি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে অক্ষত অবস্থায় ছেলেটাকে নিয়ে বের হইলেন আওয়াজ করে বলে সুবহানাল্লাহ এবার গাউসে হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে স্টিম রোলার চালানোর জন্য তৈরি হয়ে গেছে পিতৃরাজ বলতেছে এই মুসলমান ফকিরকে এই দেশ থেকে যেই কোনো প্রকারে বের করে দিতে হবে কি আমার কথা ভালো লাগতেছে না আপনাদের শুনবেন না এই ওয়াজ শুনতে চাইতেছেন না এই হুজুরকে নিয়ে আসেন তো শুনতে চাইতেছে আপনি উঠে কি জন্য একজন মানুষ উঠলে একজন রহমতের পর্দা ছেড়ে দিয়ে ফেরেশতা চলে যায় আরেকজন উঠলে আরেকটা পর্দা ছেড়ে দিয়ে চলে যায় এরকম কয়েকজন উঠলে রহমতের পর্দা ছেড়ে দিয়ে একেবারেই চলে যায় আমি একজন উঠবো 10 জনের সমস্যা করব এটা কি করা যাবে কথা বলেন করা যাবে শুনেন ধানের সাথে কিছু সুসা থাকে কি থাকে না এটা যারা দিলে থাকে না পুড়ে জায়গা আজকে দেখা যাবে আসল কোনটা নকল কোনটা যেটা সুসা না এটাকে যারা দিবার আগে খেলে দৌড় পারে আর যেটা আসল এটা কিন্তু পয়সা থাকবে ঠিক কিনা বলেন বুকা জামাইকে যখন বিয়া করেই তো লয়ে গেছে বিয়ার পরে আন্দর করে না আন্দর ঘরের মধ্যে এই বুকা জামাই রে ফাড়াইছে 5-7টা বউ বানাই রাখছে আসল বউরও সাথে আছে এটা একটা খেলা আমাদের দেশের বিয়া তো কোনটা আসল বউ বিছরে বাইর কর দেখবে আরেক জায়গাতে এক বিয়া দেখছে সেই বিয়ার মধ্যে যখন আন্দরের মধ্যে আরেক মহিলার মাথার মধ্যে যে হাত টান দিছে এই শালিরা দইরা নতুন জামাইরা মুরাই একেবারে পুরান বাপ ঢাইছে পিঠা খাইয়া জামাই একেবারে গুলগুলি হয়ে গেছে গা বেকুব মানুষ কয় হেই কথা মনে হয়ে গেছে গা হে জামাইরে বিটছে গা আমারও তো আজকে সাইজ করে ফেলাইছে হে কয় কি যা করে গুদায় আমি এখানে যাইতাম না হের এক চাচা আছেন চাচার কুলের মধ্যে লাভ দিয়ে উঠছে চাচা বাপ চাই দোয়া চাই আমার দ্বারা এই কাম সম্ভব না কয় তোর একটা বুদ্ধি শিখাই দেয় এইদিকে আয় কানে কানে কিয়া কয় কই তুই হেরার মাথার মধ্যে ফাইরে একেবারে ভর্তা বানাই ফেলাই দেবে যা করে খুদা বেকুব মানুষ বড় বড় মানুষ মাথার মধ্যে এমন ফাড়া শুরু করছে ফাড়ার সুডে যেটি নকল বউ আছিল ফাড়া ফুড়া খাই উঠটা সব দৌড় দিছে আর যেটা আসল বউ আছিল সেটা কয় কি আমি 2টা জামু কই এখানেই তো থাকা লাগবে এই জন্য এটা এনেই বই দিছে
তা আজকে দেখা যাবে আসল কোনটা নকল কোনটা। যেটি নকল এটা দুইটা দৌড়ি মারবো, আর যেটি নবীজির আশেক আছেন, গৌসে পাকের আশেক আছেন, যেগুলি মিলাদ কিয়াম মানে, হাজির নাজির মানে, এলমে গায়েব মানে, নূর মানে, এরা কইব যে আমরা এখান থেকে যাইতাম না। আশেকের খোরাক এখানেই আছে, সুতরাং এখানেই থাকবো, যেহেতু এটা জান্নাতের বাগান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ মন কে কাবা বানাইয়া দিল কে বানাও মদিনা মন কে কাবা বানাইয়া দিল কে বানাও মদিনা দিলের গরে দিবে দেখা দিলের গরে দিবে দেখা দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। কোন বদলি রসূল কি होती रही, কোন বদলি রসূল কি होती रही, चाँद बदली का निकला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना মুহাম্মদ। মারহাবা বলেন। দুরূদ শরীফ পড়লে ভালো হয় না খারাপ হয়? আল্লাহর নবী ইরশাদ করলেন, মান সাল্লা আলা সালাতিন ওয়াহিদা, কেউ যদি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়ে তাহলে ফাসাল্লাল্লাহু আশারু সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ওয়া খুত্তাত লাহু আশারু ফাতিহাতিন, তার 10টা সমস্যার সমাধান করে দেয়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মুশকিল আসান করে দেয়, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার খাজা বাবা ভারত উপমহাদেশে আসিয়া ইসলাম প্রচার শুরু করে দিলেন। আল্লাহর ওলি যখন ইসলাম প্রচার করা শুরু করে দেয়, তখনকার বাদশা ছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ বলে যেই কোনোভাবে এই খাজা বাবাকে সরাই দিতে হবে। এই জন্য তিনি করলেন কি ওনাকে বললেন তুমি এখান থেকে চলে যাও। খাজা বাবা চলে গেলেন। যেই জায়গাতে বসছিলেন ওই জায়গাতে পৃথ্বীরাজের উট দুম্বা গরু রাখা হতো। যখন খাজা বাবা চলে যায়, সকালবেলায় একটা উটও আর এখান থেকে উঠে না, একটা দুম্বা উঠে না। এবার জ্যোতিষ্কের রাইকা বলে কি সমস্যা হয়েছে? জ্যোতিষ্কি আইসা বলতেছে এখানে একজন মুসলিম ফকির আসছিল, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারত উপমহাদেশের মধ্যে আসছে ইরাক থেকে, যিনি হচ্ছেন আল্লাহর একজন ওলি। এই আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উটগুলিকে এখানে বসায় রাখছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবির নাম আপনা চাইবে গো, ততক্ষণ পর্যন্ত তোমাদের একটা উটও এখান থেকে উঠবে না।